বাবার মাথা রান থেকে মাটিতে রাখবে। বলে না বাবা, এইটা কেমনে হয়? বলে না আব্দুল্লাহ, মাটিতে রাখো। আব্দুল্লাহ মাথাটা উঠায়া বাবার মাথা, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহর সাহাবী নবী যাকে বলেছিল ওমর তুই জান্নাতি, ওই ওমরের মাথাটা যখন মাটিতে রাখলো, ওমর মাথাটা ঘুরাতে পারে না। ওমর বলল আব্দুল্লাহ রে, আমার মাথার চেহারাটাকে মাটির দিকে করে দাও। যখন মাটির দিকে করে দেওয়া হলো, ওমর ওই সময় আল্লাহকে ডাইকা নাক ঘষতে ঘষতে বলতেছিল ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, আজকে তোর এই মৃত্যুর সময় যদি তোর মালিক ওই আল্লাহ যাকে আমি আল্লাহ মেনেছিলাম, ওমর ওই আল্লাহ যদি তোরে মাফ না করে, ওই আল্লাহ যদি তোকে ক্ষমা না করে, ওমর ওয়াইলুল্লাহ, তুই ধ্বংস হয়ে যাবি। মারা যাইতেছে। নবী যাকে বলে ওমর তুই জান্নাতি, নবী যাকে বলে আমি আর ওমর একাত্রে কিয়ামতের মাঠে উঠব, নবী যাকে বলে আমার পরে কেউ নবী হইলে নবী হইতো ওমর, নবী যাকে বলে ওমর তোর জান্নাত আমি দেখাচ্ছি, ওই ওমর মারা যাওয়ার সময় আল্লাহর ভয়ে কাঁপে আর বলে ওমর আল্লাহ যদি তোকে মাফ না করে তাইলে ওমর তুই ধ্বংস হয়ে গেছস, ধ্বংস হইয়া দুনিয়া থেকে যাইতেছ। কাঁদতেছে, রক্ত ঝরতেছে। আলী আসছে, আইসা বলে ওমর ভয় পাইতেছ মৃত্যুকে? ওমর বলে না না আলী, ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না। ইন্নী আখাফু বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনকে বড় ভয় পাইতেছি। আলী, মৃত্যুর পরে কবর। রাসূল বলেছিল ওই কবর যদি সহজ হয়ে যায়, সব ঘাটি সহজ, আমি ওইটাকে ভয় পাইতেছি। আলী বলে ওমর ভয় পাইও না, আমি সাক্ষ্য দিলাম, বহুবার আমি নবীর থেকে শুনেছি, বহুবার শুনেছি যে রাসূল তোমাকে আর আবু বকরকে নিয়ে একাত্রে জান্নাতে যাবে। আলী ওমর বলে আলী, এই কথা তুমি সাক্ষী দেবা কিয়ামতের ময়দানে? আলী বলে আমি কেন, এই যে আমার ছেলে হাসানকে নিয়ে আসছি, হাসানও আমার সাথে সাক্ষী দিবে যে তুমি জান্নাতি ছিলা, রাসূল এইটা বইলা গেছে। এরপর ওমর চোখের পানি ফেলায়, তাকাও, এই আখলাক, এই জিন্দেগি বানানোর জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ, ওইটা চায় জীবন এইখানে গড়ো, হুকুমত পাও, ক্ষমতা পাও, আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো। ক্ষমতা পাও নাই, খাব্বাবের মতো আল্লাহকে রাজি করো। ক্ষমতা পাইছো, এরপরও আল্লাহকে রাজি করো। হায় গোলামির জিনজির মুসলমানেরা গলায় পইরো না। 2-4টা সিটের জন্য তুমি পশ্চিমাদের গোলামি করতে যাইও না, ইসলামটাকে বেচা দিও না, নিজেদের স্বতন্ত্র জায়গায় থাকো। ইজ্জত তোমাকে আল্লাহ দেবে, হুকুমত তোমাকে আল্লাহ দেবে। সম্মানিত হাজরিন, কোরআন বলে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। যারা দুনিয়াকেই জীবনের মূল লক্ষ্যবস্তু বানায়, তারা আখিরাতকে অনেক দূরে দেখে। কোরআন বলে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আর আল্লাহ বলেন না না, তোমরা যে জিনিসকে দূরে দেখো ওই কিয়ামত তোমাদের অনেক কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন। কোরআন বলে সব মহাপ্রলয় ঘটবে, মেসাকার হবে, কিছুই থাকবে না, সবাইকে ওই একটা জায়গায় ফিরে যেতে হবে। কেন আসলাম? প্রশ্ন এইটা। অল্প দিনের জন্য ঝরানো পানি থেকে মিম্মানিয়্যি ইয়ুমনা, কোরআন বলে টপকতে হয়ে মনীষে, যেই পানি ঝরতে ছিল ওইখান থেকে আল্লাহ তোমাকে উঠায় নিয়ে আসলেন। অল্প দিনের জন্য তুমি আর আমি পৃথিবীতে অস্তিত্ব পাইলাম। কেন আসলাম? আল্লাহ জবাব দিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এসেছো ইবাদতের জন্য, এসেছো গোলামির জন্য। আমার গোলাম হইতে হবে। আমি আল্লাহ খালেক, তুমি মাখলুক, আমি মাবুদ, তুমি গোলাম হয়ে আমার ইবাদত করবে। এটাই তোমার কাজ। গোলামি করার জন্য, চাকরি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো শুনো, আমি আল্লাহ পরীক্ষা করব, দেখে নিব যে দুনিয়ায় মাতাল হও নাই,
আমি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে আসছো কে, এটাও আমি আল্লাহ তাআলা বাছাই করব। তুমি এইটা মনে করো না, আল্লাহ বলেন এইটা ভেবো না যে দুনিয়ায় আসার পরে আল্লাহ এই জাবারুত, এই মালাকুত, এ কায়নাত, এ শামস কমর, এ আরদ বাহার, এই আরদিয়াত, ফুলকিয়াত, জামাদাত, নাবাতাত, পুরা কায়নাত সৃষ্টি করার পরে আল্লাহ ঘুমাইয়া গেছে, আমি যা করি আল্লাহ কিছু দেখবে না। আল্লাহ বলেন না না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই নাই। তুমি এটা মনে করো না আমি আল্লাহ ঘুমাই গেছি। তোমার যা মনে চায় ওইখানে দৌড় লাগাবা, যেইখানে মনে চায় ওইখানে স্লোগান উঠাবা, যেইটা মনে চায় ওইখানে ডুব দেবা, আর গুনার রাজ্যের ভিতরে সাঁতার কাটবা। লা তাখুযুহু সিনা, আল্লাহ বলে না আমি ঘুমাই নাই। তুমি এইটা মনে করতে পারো যে আল্লাহ তাআলা মনে হয় গাফেল হয়ে গেছে, আল্লাহ মনে হয় আমার খবর নেয় না। আল্লাহ বলে না, লা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আমি আল্লাহকে তুমি গাফেলও মনে করো না, আমি সব দেখতেছি। তুমি এইটা ভাইবো না রাতের আধারে তুমি অপরাধের সাম্রাজ্য গড়ে উঠাইতেছো, গুনার ভিতরে ডুবতেছো, রাতের আধারে সব আমার নিয়ন্ত্রণে। আল্লাহ বলে পাঠাইলাম কেন, এক কারণে, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, পাঠাইছি দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া কারো গোলাম হইতে পারবা না। গণতন্ত্রের পূজারি না, আমি আল্লাহ ছাড়া হইতে পারবা না। সমাজতন্ত্রের পূজারি আমি আল্লাহ তাআলার তাওহীদ ছাড়া হইতে পারবা না। মাও সেতুঙের দিরে দৌড়, আমি আল্লাহ তাআলার তাওহীদ ছাড়া যেতে পারবা না। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ বলেন নূহ থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সকল নবীকে আমি এক ধারাবাহিকতা দিয়েছিলাম, যাও জমিনে উঠাও, আওয়াজ দাও, নারা লাগাও, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ জমিনে আসলো, এসে দেখে 5 ওলিকে তারা মূর্তি বানায়া পূজা করে। কুরআন বলে ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়া ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, একজন ওয়াদ, একজন সুআ, একজন ইয়াগুস, ইয়াউক, নাসর, 5 জন বড় বড় ব্যক্তি ছিল, বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। মারা যাওয়ার পরে নূহের আগে বখতে নসর যখন সব খতম কইরা দিল, নূহ আইসা দেখে মানুষেরা এই 5 বুজুর্গের ইবাদত শুরু করছে। যে খালেক তাকে বানাইলো, বানানেওয়ালা রব তোমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ কায়নাত সাজাইলো, যে আল্লাহ পানি থেকে তোকে অস্তিত্বের ভিতরে নিয়ে আসলো, ওই আল্লাহকে ছাইরা ওয়াদ্দাও ওয়ালা সুআআ ওয়া গুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই 5 জনের ইবাদতে যখন জমিন লিপ্ত হইল, নূহ আসলো। আল্লাহ বলে যাও, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ। নূহ আসলো, আওয়াজ দিতে দিতে সনসনাতা হুয়া, গর্জন উঠাইলো, নারা লাগাইলো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই যে যাদেরকে আল্লাহর ওলি ছিল মারা গেছে, তোমরা তাদেরকে আল্লাহর সমকক্ষ বানাইয়া ওয়াদ্দান সুআআ, এই ওয়াদ নামক ব্যক্তিকে, সুআ নামক ব্যক্তিকে, ইয়াগুসকে, ইয়াউককে, নাসরকে তোমরা যে আল্লাহর সমকক্ষ বানাইয়া ইবাদত করো, এইটা চলবে না। ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, তাদেরকে ছাড়ো, তাদেরকে যে বানাইলো ওই আল্লাহকে ধরো। আরে 5 জন তো মারা যাওয়ার পরে লাশ, মাইয়েত, যখন তারা জীবিত ছিল তখন তো ছিল মাখলুক, আল্লাহর সৃষ্টি। যারা আল্লাহর সৃষ্টি মাখলুক, এদেরকে সামনে রাইখা তোমরা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করবা। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, না না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত কইরো না। নূহের কম মানে নাই, তারা স্লোগান উঠাইল, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ মানবো না তোমাকে, স্লোগান দাও, তুমি ভয় দেখাও, আযাব আসবে, আল্লাহর পাকড়াও আমাদেরকে ধ্বংস করবে। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, নূহ তুই সত্যবাদী হইলে আনো আযাব দেখি। নূহ হাত উঠাইল, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রাখো না। আর এই যে মানুষগুলা, এই যে মানুষগুলা যারা তোমার অবাধ্য হয়ে গেছে, এদের একজনকেও তুমি ছাড় দিও না। আযাব আসলো, ধ্বংস হলো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। নূহের কম ধ্বংস হওয়ার পরে চোখের পানি ফেলায়া কাঁদবে কেউ ছিল না। ওয়া ইলা সামুদা খাহুম শুআইবা ওয়া ইলা সালেহা
আখাহুম ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ বলে আদের কাছে হুদ পাঠাইলাম, নবী আসলো, আওয়াজ দিল, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও জাতি আল্লাহ ছাড়া কাউকে মাইনো না, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহ এক, তার কাছে আনুগত্য স্বীকার করো। আল্লাহ বলেন সালেহকে পাঠাইলাম, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, সামুদের কাছে সালেহকে পাঠাইলাম, সালে যাও বুঝাও। সেও আইসা বলল, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহকে ভুলিল না। আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান সাম্রাজ্য ছিল, আমি তাদের কাছে শুআইবকে পাঠাইলাম, যাও আমি আল্লাহর বরত্বের কথা বলো, স্লোগান উঠাও। জমিন নাফরমানিতে সে গেছে, গুনাহ দিয়ে ভরে গেছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আওয়াজ উঠাও। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, শুআইব আইসা মানুষকে বুঝাইলো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কাউকে মাইনো না। হ্যাঁ, মুসা আসলো, ঈসা আসলো, আওয়াজ উঠাইলো, ১৬ লক্ষ পয়গম্বর আওয়াজ দিল এক ইমানের কথা, মা লাকুম মিন ইলাহিন গায়রু। তুমি চালাকি করো, তুমি বুদ্ধি কাটাও, তুমি যুক্তি পেশ করো, এইটা মানলেও আল্লাহকে মানা হয়। নবীরা কোনো যুক্তিকে সামনে আনে নাই, সরাসরি বলেছিল আল্লাহকে মানো। নবী ৪০ বছর ৬ মাস পার হলো, জাবালে নূরের উপরে মুহাম্মদ উঠলেন, আল্লাহ নবুয়তি দান করলেন। ৪৩ বছর বয়স, মক্কার এলিট শ্রেণী ঈমান আনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করে না, তার ইতাআতকে মেনে নেয় না। ৪৩ বছরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পূর্বের নবীদের অনুসারী হইয়া পাহাড়ের চূড়ায় উঠা প্রত্যুষে সকালে ডাক দিলেন, ওয়া সাবাহা, ওয়া সাবাহা, ও আমার কওম, আনান নাযীরুল উরিয়ান, আনান নাযীরুল উরিয়ান, আমি মুহাম্মদ। যদি কোনো ব্যক্তি মক্কায় কাপড় খুলে বিবস্ত্র হয়ে উড়ায়া সতর্ক করে, তাকাও পিছন থেকে দুশমন আসে, তোমরা ওই বিবস্ত্র শরীরের পোশাক খুলে ওই চাদর উড়াইয়া যে ভয় দেখায়, তাকে তোমরা বিশ্বাস করো কিনা? বলে হ্যাঁ, শরীরের কাপড় খুলে যে ভয় দেখায় তাকে আমরা বিশ্বাস করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন, আমিও নূহের ভাই, আনান নাযীরুল উরিয়ান, আমিও বিবস্ত্র চাদর খুলে ওই ভয় দেখানে ওয়ালা, ভীতু সন্ত্রস্ত করনে ওয়ালা, সতর্ক করনে ওয়ালা ব্যক্তির মতো তোমাদেরকে বুঝাইতেছি, আসো আল্লাহকে মানো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানো আল্লাহকে, সফলতা আসবে। তারা বুঝে নাই, তারা বুঝে নাই। আরে মক্কার ভিতরে আবু জাহাল ছিল, ওমর ছিল, দুইজন সরদার। আবু জাহাল সেও সরদার, ওমর ইবনে খাত্তাব সেও সরদার। জিন্দেগি তাকাও, আবু জাহাল নবীকে মানে নাই, আল্লাহর আনুগত্যের উপরে উঠায় নাই। পরিণাম কি ছিল? বদরের ময়দানে আল্লাহ বেইজ্জতির সাথে জিন্দেগিকে খতম কইরা দিছে। আবু জাহাল এত বড় বদবখ ছিল, এত বড় বদবখ। এই আবু জাহাল যখন বদরের ময়দানে নিহত হইতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিল, ও আব্দুল্লাহ, গর্দানটা বড় করে কাইটা দিও, আর বইল, আমি আবু জাহাল আজকে যখন জীবন দিতেছি, এই সময় আমি মুহাম্মদ আর তার অনুসারীদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। যে ধরনের কথা এ সমাজের বহু মানুষেরাও আমাদেরকে ওই ভাষায় না বললেও অনেক সময় কটাক্ষ কইরা মৌলবাদ বলে ঘৃণা সরায়, অনেক সময় আমাদেরকে কটাক্ষ করে ছোট্ট নিচু ভাষায় কথা বলে। কেন? তারা ওই অনুসারী হইয়া আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী বানায়া অপবাদ দিতে চায়। আবু জাহালের পরিণাম ওইটা হয়েছিল, তাদেরও পরিণাম ওই একই হবে। পক্ষান্তরে ওমরের জিন্দেগি দেখো, সে গোলাম হইছে, আল্লাহকে মানছে। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কারো কাছে সে মাথা নত করে নাই। হ্যাঁ, আর ওমরের জিন্দেগিটাও বলি, যেদিন মক্কায় সলা পরামর্শ হইতেছিল, কে আছো? মুহাম্মদ দিন প্রচার করতেছে, মানুষেরা অনুসারী হয়, কে আসো, উঠো, মুহাম্মদকে থামায়া দাও। কেউ নাই। ওমর দাঁড়ালো, দাঁড়ায় বলে, আমি আছি। কি করবা? মুহাম্মদকে কতল করব।
হ্যাঁ তুমিই পারবা। খত্তাবের বেটা মক্কার লিডারেরা পিঠে থাপ্পড় দিয়া ওমরকে সাহস দিতেছিল। ওমর তলোয়ার নিয়ে দাঁড়াইল। ওইখানে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু মান্নাফ, কুরাইশ সবাই উপস্থিত। ওমর দাঁড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কতল করবে। বিনিময় কি? 100 নাকাতাতুন হামরা, 100 লাল উট পাবে। উটনির আশায় ওমর যখন তলোয়ার নিয়ে বের হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কতলের জন্য। তাকাও, হেদায়েত ছিল। এর আগের দিনের ওয়াকিয়াটা শুনাই। হাদিস বলে ওমরের প্রেক্ষাপট কোথার থেকে তৈরি হয়েছিল। আবু বকর একদিন মক্কার চৌকাঠে কাফেরেরা আসলো, আবু বকরকে এত আঘাত করলো, এত আঘাত করলো, মক্কায় আবু বকর রক্তাক্ত হয়ে পড়ে গেল। রক্ত ঝরতে ছিল, বেহুশ হয়ে গেল। বনু তাইম, আবু বকরের বংশ, কুহাফার বংশ, বনু তাইম আসলো, স্লোগান উঠাইল, আবু বকরের যদি কিছু হয়, বংশের কারণে যে আবু বকরকে আহত করছে আমরা তাকে কতল করে দিব। একটু পরেই আবু বকরের হুশ আসলো। মাকে বলল, মারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? তাকেও কি তারা আঘাত করছে? আবু বকরের মা বলে, আবু বকর কথা বলো না, যে মুহাম্মাদের কারণে তুমি রক্তাক্ত, তার কথা হুশ আসার পরে আবার বলতেছ আমি জানি না। উম্মে জামিল জানে, ফাতেমার বোন। আবু বকর উম্মে জামিলকে ডাইকে বলে, উম্মে জামিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? বলে আর কামের ঘরে আছে। আবু বকর হাঁটতে পারে না। উম্মে জামিল আর মায়ের কাঁধের উপরে ভর করে ওইভাবে হাঁটতে হাঁটতে আর কামের যায়েদ ইবনে আর কামের ঘরে গিয়ে হাজির হইল। আবু বকরের ঘরের পাশেই মিসফালার কাছাকাছি এই যায়েদ ইবনে আর কামের ঘর ছিল। রাসূলুল্লাহ যখন দেখলেন কুহাফার বেটা আবু বকর রক্তাক্ত, ঈমান আনার কারণে রাসূলুল্লাহ হিসকি মেরে কেঁদেছিলেন। এত কান্নার আওয়াজ এসেছিল, চোখ থেকে পানি পড়তেছিল। ওই দিন রসুল অসহায়ত্বের চাদর নিয়া 2 হাত উঠায়া আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ এত অসহায়, ইসলামের উপরে এত নির্যাতন আমি হাবিব আর বরদাস্ত করতে পারি না। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল আমরাইন। ও আল্লাহ, তোমার কাছে আমি আরজু জানাই, ইসলামকে আইজিল ইসলাম, ইসলামকে তুমি শক্তিশালী করো। আইজিল ইসলাম, ও আল্লাহ ইসলামকে তুমি সম্মানিত করো। বিআহাদিল আমরাইন, 2 আমরের যে কোনো একজন দ্বারা। একজন আমর ইবনে হিশাম, হিশামের ছেলে আমর, যাকে পরবর্তীতে আবু জাহাল বলা হইতো। আর একজন হলো ওমর ইবনে খত্তাব, খত্তাবের বেটা ওমর। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল আমরাইন। এই 2 ওমরের যে কোনো একজনকে তুমি মুসলমান বানায়া ইসলামটাকে সম্মান দাও। হ্যাঁ, আল্লাহর নবী সাথে সাথে বললেন, ও আল্লাহ যদি আমাকে সওয়াল করো, যদি আমাকে জিজ্ঞাসা করো, ও নবী মুহাম্মদ, এই আবু জাহাল, এই আমর ইবনে হিশাম আর খত্তাবের বেটা ওমর 2 জনের মাঝে তোমার কে পছন্দ? আমি আল্লাহ বলে দিব, আমি খত্তাবের বেটা ওমরকে চাই। তুমি ওমরকে মুসলিম বানায়া দাও, ইসলামকে সম্মানিত করো। নবী দোয়া করে ওমরের জন্য, নবীর দোয়ার উসিলায় ওমর কালিমা পড়ে, ওমর ঈমান আনে। পরের দিন যখন সলা পরামর্শ বসলো, আগের দিন আবু বকরকে রক্তাক্ত করছে মক্কার এলিট শ্রেণী, কাফের, মুশরিকিন, কুফার। পরের দিন পরামর্শ আসলো, আবু বকর না, মুহাম্মদকে জমিন থেকে সরায়া দাও। কে উঠবা? ওমর দাঁড়াইলো, তলোয়ার হাতে নিল। ওই আরকামের ঘরের দিকে যখন ওমর ছুটতেছিল তলোয়ার হাতে নিয়া, পথে এক সাহাবী বলে, কি অবস্থা ওমর, কোথায় যাও? বলে, মুহাম্মদকে রাখবো না, তোমার বোন উম্মে জামিল ঈমান এনেছে, এই খবর তোমার আসে। তোমার বোনের স্বামী সাঈদ বিন যায়েদ, সেও ঈমান এনেছে। এইটা ওমরের খুশনসিব ছিল। যারা আশরায়ে মুবাশশারা, আল্লাহর নবী যেই 10 জনকে জান্নাতের সুসংবাদ দিছেন, এর ভিতরে এক ফ্যামিলির 2 জন ছিল। একজন ওমর ইবনে খত্তাব, আরেকজন ওমরের বোনের জামাই সাঈদ ইবনে যায়েদ। সাঈদ ইবনে যায়েদ, এই সাঈদ আর উম্মে জামিল বলল, এরা 2 জন তো ঈমান এনেছে। খাব্বাব রাসূলুল্লাহর সাহাবী, তাদেরকে কোরআন শিখাইতেছিল। ওমর গিয়া দরজায় কোরআন আনলো। ওমর গর্জন দিল, উম্মে জামিল, ইয়া উম্মা জামিল। ওমরের কণ্ঠ শুই না খাব্বাব
চকির নিচে চইলা গেল। উম্মে জামিল দরজা খুলল। আয়েশা উম্মে জামিলকে কোরআন পড়তে দেখা পাথরের টুকরায় লেখা, গাছের পাতায় লেখা কোরআনের খণ্ডগুলো দেখা ওমর তমাচা মারলো, থাপ্পড় দিল। ফাতেমা পড়ে গেল, রক্তাক্ত হইল। ফাতেমার চেহারায় রক্ত জমে গেল। ওমর এরপরে উঠল, তলোয়ারের পিছনের ছাইট দিয়া, সামন না ধারালো ছাইট না, পিছনের দিক দিয়া উম্মে জামিলকে সে আঘাত করতেছিল। নিজের বোনকে যখন আহত হইয়া উম্মে জামিল পড়ে গেল, তখন ওমর উম্মে জামিলকে বলতেছিল, উম্মে জামিল কি পড়ো? বলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই। ওই আল্লাহর কলম পড়ি, যেটা শুধু কিতাবুল্লাহ না, তাওরাত ওমর কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল, জাবুর কিতাব ছিল। আর আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ যেটা নাজিল করছে এইটা কিতাব না, এইটা কালামুল্লাহ। আল্লাহ তার সরাসরি কালাম মুহাম্মদের উপরে নাজিল কইরা দিছে। ওমর পড়ি এমন এক ঐশী বাণী, তুমি পিছনের জীবনে তাকাও, নবী দাউদের উপরে, মুসার উপরে, ঈসার উপরে যে কিতাব এসেছিল, এই কিতাবগুলা একত্রিত হইয়া মুসাকে আল্লাহ বলেছিল কোহে তুরে আসো, একাত্রে কিতাব দিয়েছে। ঈসাকে বলছে মাহবাদে আসো, দাউদকে বলছে মাহবাদে আসো। জাবুর দিয়েছে একাত্রে, ইনজিল দিয়েছে একাত্রে। এক কিতাবের সেকেলে একটা সূরাতে একত্রিত হইয়া এইগুলা নাজিল হয়েছিল। ইতিহাস দেখো, দাউদ, জাবুর, তাওরাত, ইনজিল একত্রে আসছে, কিন্তু একত্রিত থাকে নাই, টুকরা টুকরা হয়ে অস্তিত্ব হারায় গেছে। ওই দিন উম্মে জামিল বলেছিল, ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন আসতেছে একত্রিত হয়ে নাজিল হয় না, আল্লাহ কালামগুলাকে নাজিল করতেছে বিক্ষিপ্ত কইরা, টুকরা টুকরা কইরা। এক এক সময় এক এক অবস্থায় নবীর উপরে ওহী আসে, নাজিল হয়। ওমর আমি উম্মে জামিল বলে দিলাম, পূর্বের কিতাব একত্রিত হইয়া টুকরা টুকরা হয়ে অস্তিত্ব হারায় গেছে। নবী মুহাম্মদের উপরে যে কোরআন আর কালামুল্লাহ এসেছে, আসতেছে টুকরা টুকরা হইয়া। এইটা এমন ভাবে একত্রিত হবে, কিয়ামতের আগে কোরআন কখনো টুকরা হবে না। ওমর এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওমর থমকে দাঁড়ালো। কি বলো উম্মে জামিল? কখনো শুনি নাই এমন কথা, কোথার থেকে পড়তেছিল আমাকে দেখাও। বলে না না, তুমি অপবিত্র, তুমি অপবিত্র, পবিত্রতা লাগবে। ওমর বলতেছিল শোনাও শোনাও। উম্মে জামিল শুনাইতেছিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله إنني أنا الله إنني أنا الله لا إله إلا أنا ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ফাতেমা যখন এইখানে আসলো, ওমর আল্লাহ পরিচয় দেয়, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া মাবুদ নাই, ফাবুদনি, আমার গোলাম হও, আমার দাসত্ব স্বীকার করো। ওমর বলে ফাতেমা, কম্পন উঠেছে, হাত কাঁপতেছে, তলোয়ার পড়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে চলো। ফাতেমা বের হয়, সাইদ বিন জায়েদ বেরিয়ে আসছে। খাব্বাব আয়েশা বলতেছে, ওমর গত রাতে নবী দোয়া করেছিল, আল্লাহুম্মা আইসিল ইসলাম বিআহাদিল আমরাইন, ও আল্লাহ দুই ওমরের যে কোনো একজন দ্বারা ইসলামকে শক্তিশালী করো, সম্মান করো। ওমর তোর ভাগ্য খুইলা গেছে। তিনজন চলতেছে, ওমর সামনে, হাতে নাঙ্গা তলোয়ার,
হামজা ঈমান এনেছিল। আরকামের ঘরের সামনে দাঁড়ানো বেলাল দূর থেকে দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ। নাঙ্গা তলোয়ার নিয়ে ওমর আসে। রাসূলুল্লাহর চাচা হামজা বলে, আসতে দাও, যদি মতলব ভালো থাকে ঢুকতে দিব, না হয় এইখানেই খতম করে দিব। হামজার কাছে আসলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পুছতে চাই। রসুলের কাছে আসা মাত্র হাবিব দাঁড়ায়া গেলেন, ওমরের সিনাকে এইভাবে ধরলেন, ধাক্কা দিয়া বললেন, ইয়া ওমর ইবনে খাত্তাব, আমাল আন তুশহিদুকা লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর, এখনো কি তোর সময় আসে নাই? তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানবা, আল্লাহর দাসত্বকে স্বীকার করে নিবা, কালিমা পড়বা, ঈমান আনবা, খোদার রাজত্বের কাছে গোলাম হবা। এখনো কি সময় আসে নাই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় এসেছে, কালিমা পড়ান, ঈমান আনান, আমাকে মুসলিম বানান, ঈমানের উপরে আমাকে উঠান। ওমর ওই মজমায় তলোয়ার রাখলো, মাথা আনতে গেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর নিজের মাথা নবীর দরবারে দিয়ে আসলো, মুসলিম হলো, ঈমান আনলো, মুমিন হলো। হায় হায়, ওই ওমরের জিন্দেগি দেখো, যে ওমর সরদার, যে ওমর লিডার, যে ওমরকে মক্কার মানুষেরা ভয় পায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়ার পরে ওই ওমরের আখলাক, ওই ওমরের চরিত্র, ওই ওমরের জিন্দেগি, বাইতুল মালের উট হারায়া গেছে, খুঁজা পায় না, সবাই দৌড় লাগাইছে, কোথায় উট? ওমর দৌড়ায় মদিনার গলি দিয়া। আহনাব বিন কায়েস ওমরের গোলাম বলতেছে, ওমর আমিরুল মুমিনিন কোথায় যাও? উট হারায়া গেছে, বাইতুল মালের উট খুঁজতে যাইতেছি। অর্থ মন্ত্রণালয়, বাইতুল মালের উট, জনগণের সম্পদ, জনগণের জবাবদেহিতা আমার কাছে আছে। ওমর এবার জনগণের উট তালাশের জন্য আহনাব বিন কায়েসের সাথে যায়। যখন পুরুষেরা জিহাদের ময়দানে যায়, ওমর মদিনার গলিতে দৌড়ায়, মদিনায় আওয়াজ দেয়, কে আছো মা? কার ঘরে বাজার লাগবে? আমি খত্তাবের বেটা ওমরকে বলো, আমি বাজার এনে দেব। কার ঘরে পানি নাই? আমাকে বলো, আমি কূপ থেকে তোমার ঘরে পানি এনে দেব। ওমর ইবনে খত্তাব দৌড়ায়, কার কি প্রয়োজন? এক বিধবা নারী, স্ত্রী সম্ভাবা, সন্তান জন্ম দিবে, ধাত্রী নাই। ওমর ঘরে আসলো, নিজের স্ত্রীকে নিয়া ওই ঘরে ঢুকায় বলে, যাও আমার এই মায়ের তুমি নুসরাত করো। ওমর মরুভূমি দিয়ে হাঁটে, মরুভূমিতে দৌড়ায়। এক মরুভূমির এক প্রান্তে গেল, গিয়া দেখে এক জায়গায় মৃদু মৃদু আলো জ্বলে, 3-4টা বাচ্চা বসা, চোখের পানি ফেলাইয়া কাঁদে, আর এক মা চুলার ভিতরে লাকড়ি দিয়ে জাল দিতেছে, পানি গরম করতেছে, পানি ফুটতেছে, পানি উঠতেছে। ওমর কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করতেছে, মা কোথার থেকে আসছো? ইয়ামান থেকে এসেছি। কেন এসেছো? ইয়ামানে দুর্ভিক্ষ, শুনেছি মদিনায় মুসলিমেরা শাসন করে, এসেছি কিছু রিস্কের জন্য, রসদের জন্য, খাদ্যের জন্য। ওমরের দরবারে গিয়েছিলা, বুঝতে পারি নাই। সংবাদ পেয়েছে ওমর, তাও জানি না কি রান্না করতেছ। পানি গরম করতেছি, ভিতরে কিছু পাথর দিয়া। কেন মা? খাবার নাই, আটা নাই, জব নাই, সন্তানগুলা ক্ষুধার তাড়নায় কান্না করে, পানি গরম করি যেন ওরা বুঝে কিছু রানতেছি। একটা পড়বে, ক্ষুধা পেটে নিয়ে ঘুমায়া পড়বে, ক্ষুধা পেটে নিয়ে ঘুমায়া পড়বে, আর আমি আমার আগুন জ্বালানো বন্ধ করে দিব। আবার সকালে হয়তো এইভাবেই সকাল পাড়ি দিব। ওমর বলে, তোমার তো ওমরের পর্যন্ত পৌঁছা দরকার ছিল। বলে, কেন? সে মুসলমানের দায়িত্ব নিছে, হুকুমত নিছে, ক্ষমতা নিছে, জনগণের জিম্মাদার হয়ে বসছে। আমি ক্ষুধার্ত। ওমর কেন আমার সংবাদ এখনো নেয় না? ওমর চিন্তা করলো, মা তোমার কোনো জবাবদিহিতা আছে, কোনো চাওয়া আছে? বলে, একটা প্রশ্ন আমার, কিয়ামতের ময়দানে খত্তাবের বেটা ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই সাহাবীকে আমি পাকড়াও করব যে আমি সন্তান নিয়া মদিনার সীমানায় গিয়েছিলাম, ক্ষুধার্ত হয়ে আবার মদিনা থেকে ফিরে এসেছি। ওমর দৌড় লাগাইছে, বাইতুল মালে গেছে, একটা বস্তার ভিতরে ওমর নিজে জব ভরছে, খেজুর ভরছে, ঘি ভরছে, সামান ভরছে।
এইভাবে যত খাবার ছিল মধু আসাল ভরসে, মধু জব খেজুর আটা এগুলা নিয়া ওমর বস্তা ভৈরা আরেক কাঁধের উপরে জবের বস্তা নিয়া মধুর বস্তা নিয়া দৌড়াইতেছে। আসলাম ওমরকে বলতেছে, ওমর আমার কাঁধেও দাও, আমিও যাই। ওমর বলে, না না, আমি রেআয়াদের আমির, আমি কাঁধে নিছি, কিয়ামতের ময়দানে জনগণের বোঝাও আমাকে বইতে হবে। আসলাম, তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে। আমি যাই। ওমর নিজে 2 বস্তা নিয়ে আইসা জব বের করে, খেজুর বের করে, ঘি বের কইরা, মধু বের কইরা ওইখানে সারিদ বানায়া রান্না কইরা মাকে বলতেছিল, মারে বাচ্চাগুলাকে উঠাও, আমি মুসলমানদের ক্ষমতা আমার হাতে, মুসলিম শাসক, মানুষেরা বলে আমি আমিরুল মুমিনিন, তুমি বাচ্চাদেরকে উঠাও। উঠাইলো, খাবার খাওয়াইলো। এবার ওই বাচ্চাদের মুখে হাসি। আসলাম বলে, ওমর কেন বসে আসো? এই কারণে বসে আসি, আমি দেখতে চাই যে বাচ্চাগুলার চোখে আমি ক্ষুধার তাড়নায় কান্না দেখেছিলাম, আমি ওমর তাদের চোখে হাসি দেখতে চাই। ওই ওমর যে জনগণের খেদমত করে, যে নবীর কল্যাণীতে আসছিল, সম্মান এত উপরে, হাবিবে কিবরিয়া ওমরের উঠায় দেয়া গেল। রসুল বলেছিলেন, আরাফার ময়দানে দাঁড়ানো আবু বকর রসুলের ডানে, ওমর রসুলের বামে। নবীকে আয়েশা জিবরিল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে আপনি কাউকে নিয়ে বেশি গর্ব করেন? নবীজি বলে, হ্যাঁ, আজকে আমি আমার আবু বকর আর ওমরকে নিয়ে বেশি গর্ব করি। রাসূলুল্লাহকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আরাফার দিনে আল্লাহ আবু বকর আর ওমরকে নিয়ে গর্ব করতেছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে প্রবেশ করে, ডানে আবু বকর, বামে ওমর। আল্লাহর নবী বলে, আমার এই আবু বকর আর ওমরকে দেখো, 2 হাত এইভাবে উঁচা কইরা। নবী বলেছিলেন, কিয়ামতের ময়দানে আমি উঠব, আমার ডানে আমার বামে আবু বকর আমার সাথে একত্রে কিয়ামতের মাঠে উঠবে। রাসূলুল্লাহ বলেন, ওমর আমি মেরাজের রাতে রাআইতু কাসরান আবিয়াস, জান্নাতে এক সাদা অট্টালিকা দেখলাম, সুন্দর ইয়াকুত জবরজাত, এই দামি দামি পাথর দ্বারা জান্নাতটা সাজানো। ঢুকতে চাইলাম, ফেরেশতা আমাকে বলল ঢুকো না। জিজ্ঞেস করলাম কার জন্য জান্নাত সাজাইছে? সব বললে কুরাইশের এক যুবকের জন্য। আমি বললাম, আমি তো কুরাইশি, হাশেমি, মক্কি, মুত্তালিবি। আমি মুত্তালিবি, আমি হাশেমি, আমি কুরাইশি, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাকে প্রবেশ করতে দাও। মুহাম্মদ, আপনি শুধু কুরাইশি না, হাশেমি না, মক্কি না, আপনি কায়নাতের সরদার, আপনি সরদারে কায়নাত, আপনি ইমামে কায়নাত, মকসুদে কায়নাত, মরকজে কায়নাত, হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনকে কায়নাত, बहार कायनात, फख्र मौजूदात, जमीउल हसनात, जमीउल बरक़ात, खैरुल अनम, सय्यदुल अरबी वल अजम, जमीलुल शियम, ताजदार हरम, सदक़ वली, खैरुल वरा, बदरुद्दुजा व अहमद मुस्तफा, तुमी मोहम्मद बिन अब्दुल्लाह, सृष्टिर सेरा, कायनातेर सरदार। পৃথিবীর ইতিহাসে আল্লাহ একজনকে হাবিব বানিয়েছে, সে হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পৃথিবীর ইতিহাসে আল্লাহ একজনের সাথে প্যার করেছে, সে হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও মোহাম্মদ, তুমি সৃষ্টির মাঝে আনুখা, তুমি সৃষ্টির মাঝে নিরালা, তুমি সৃষ্টির মাঝে আলা, তুমি সৃষ্টির মাঝে আকমাল, তুমি সৃষ্টির মাঝে আতহার, তুমি সৃষ্টির মাঝে আশকা, তুমি সৃষ্টির মাঝে আবাহা, তুমি সৃষ্টির মাঝে আহসান। ও মোহাম্মদ, সব গুণাবলী তোমার। নওয়াউল হামদি ফি ইয়াদিক, প্রশংসার ঝান্ডা তোমাকে দিয়েছে। মাফাতিহুল জান্নাহ, জান্নাতের চাবিও তোমার কাছে, কিন্তু এই জান্নাতটা তোমার না, এইটা কুরাইশি এক যুবকের। রাসূল বলে, কে সে? ওমর ইবনে খাত্তাব। নবী চইলা গেছে। ওমর, তোর জান্নাত দেখাচ্ছি। যে ওমর নবীকে কতল করতে আসে। রাসূল বলে, ওমর তোর মাকাম, তোর মর্যাদা, তোর সম্মান, তোর ঈর্ষা এত উপরে উঠছে, আমি নবী তোর জান্নাত দেখা জমিনে চইলা আসছি। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা ঘুইরা দেখছেন? ভিতরে ঢুকছেন? নবী বলেন, না রে ওমর, ঢুকি নাই, তোর আত্মমর্যাদার কথা বড় মনে পড়ছে। ওমর বলে, ইন্নী আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি অভিমান করব, মর্যাদা দেখাবো। এইটা কেমনে হয়? নবী আয়েশা ঘোষণা দেয়, ওমর তুই জান্নাতি, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার
আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কেউ পাইতো, ওমর তোর মাঝে যোগ্যতা ছিল, নবুয়তির সিলসিলা খতম হয়েছে, নতুবা নবী তুমিই পাইতা। এত পজিশন যে ওমরকে রাসূলুল্লাহ দিয়া গেলেন, যে ওমর কল্যাণ নিতে আসতেছিল, যে ওমর নবীকে কতল করতে আসতেছিল। তাকাও, ওই ওমর মাটির মানুষ হয়ে গেল কখন? যখন মালাকুম মিন ইলাহিন গায়রা, আল্লাহ ছাড়া কেউ নাই এই কথার স্বীকারোক্তি দিল। কোথায় পৌঁছলো, কোথায় পৌঁছলো, কোথায় পৌঁছলো? 27 জিলহজ ওমরের আবু লুলু মাজুসি ওমরের সিনার উপরে তলোয়ার তীর দ্বারা আঘাত করলো পিছনের দিক থেকে। নামাজরত অবস্থায় ওমরের রক্ত ঝরতে ছিল। 27 জিলহজ, জিলকদ, 27 জিলহজ, 28 জিলহজ, 29 জিলহজ, 29 ছিল এই মাস। মুহররমের 1 তারিখে ওমরকে যখন তার ছেলে আব্দুল্লাহ দুধ দিল, বলল ওমর একটু দুধ পান করো। রক্তে খঞ্জরের যে আঘাত লেগেছে, গর্দনের এই জায়গাটা ছিদ্র হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ বলে ওমর যাও যাও একটু দুধ পান করো। যখন ওমরকে দুধ দেওয়া হইল, এই গর্দানের ছিদ্র দিয়া দুধগুলা বের হয়ে যাইতেছিল। ওমর বলেছিল আব্দুল্লাহ আর মনে হয় বেশি সময় বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসছে, আমার খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে। আব্দুল্লাহ যাও, আম্মা জানা আয়েশা হুজরার ভিতরে ঘুমানো, ওইখানে আবু বকর, ওইখানে রাসূলুল্লাহর 2টা রওজা, তুমি যাও। আব্দুল্লাহ গিয়ে আম্মা জানকে বলো, আম্মা জান ওমর মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবে, খাবারের মুখ দিয়ে দিয়েছিলাম গর্দান দিয়ে বের হয়ে গেছে। আম্মা জান ওমর আপনার এই কামরায় আসতে চায়, রাসূলুল্লাহর পাশে শুইতে চায়, আপনার ইজাজত আছে। আম্মা জান আয়েশা বলেছিল আব্দুল্লাহ তোমার বাবা এইখানের জায়গা চায়, কবরের জায়গা চায়। আমি মনে করেছিলাম আমার বাবা আবু বকর এখানে ঘুমানো, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমানো। আমি আয়েশা মনে করেছিলাম আমার বাবাকে আর স্বামীকে পাশে রাইখা আমি আয়েশা ওইখানে ঘুমাইয়া যাব। ওমর যেহেতু চায়, ওমর আমার চেয়ে বেশি হকদার, আমি আয়েশা এখানে ঘুমাইতে পারি না, ওমরকে আসতে দাও। ওমরকে বলো আম্মা জান তোমাকে কবরের জায়গা দিয়া দিছে। আব্দুল্লাহ আসছে, ওমর খুশ নসিব, আম্মা জান তোমাকে কবরের জায়গা দিয়া দিছে। ওমর বলে আব্দুল্লাহ এখনো তো আমি জিন্দা, এখনো মানুষ আমাকে আমিরুল মুমিনিন বলে, এখনো রুহু আমার ভিতরে আছে। আম্মা জান হয়তো এই কারণে যা যা দিছে, আমি যদি মারা যাই তখন তো আমি লাশ হব, তখন আমি আমিরুল মুমিনিন থাকবো না। ও আব্দুল্লাহ তোমরা আমাকে গোসল দিও, এরপরে কাফন পরায়া আমার সাদা কাফনে মুড়ানো আমার উমরের লাশটা আম্মা জান আয়েশার হুজরার সামনে নিয়ে যাইও। গিয়ে আম্মা জানকে বইল আম্মা জান আমিরুল মুমিনিন নাই, এখন সে ওমর ইবনে খত্তাবের বেটা আসছে, লাশ হয়ে আসছে, আমির নাই, হুকুমত নাই। আপনি যদি ইজাজত দেন তাহলে তাকে ওই সময় আমাকে ওইখানে রাইখো, আর যদি অনুমতি না দেয় তাহলে আমাকে আম কবরস্থানে দাফন কইরা দিও, জান্নাতুল বাকি বকিয়ে গরকাদে নিয়ে আইসো। হায় ওমর ওই সময় চইলা যাইতেছে, আব্দুল্লাহকে বলতেছে আব্দুল্লাহ রানের উপর থেকে আমার মাথাটাকে নামাও, মাটিতে রাখো। আব্দুল্লাহ তো সন্তান, বাবার মাথা রান থেকে মাটিতে রাখবে? বলে না বাবা এইটা কেমনে হয়? বলে না আব্দুল্লাহ মাটিতে রাখো। আব্দুল্লাহ মাথাটা উঠায়া বাবার মাথা, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহর সাহাবী, নবী যাকে বলেছিল ওমর তুই জান্নাতি, ওই ওমরের মাথাটা যখন মাটিতে রাখলো, ওমর মাথাটা ঘুরাতে পারে না। ওমর বলল আব্দুল্লাহ রে আমার মাথার চেহারাটাকে মাটির দিকে করে দাও। যখন মাটির দিকে করে দেওয়া হলো, ওমর ওই সময় আল্লাহকে ডাইকা নাক ঘষতে ঘষতে বলতেছিল ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর আজকে তোর এই মৃত্যুর সময় যদি তোর মালিক ওই আল্লাহ যাকে আমি আল্লাহ মেনেছিলাম, ওমর ওই আল্লাহ যদি তোরে মাফ না করে,
ওই আল্লাহ যদি তোকে ক্ষমা না করে, ওমর ওয়াইলুল্লাহ, তুই ধ্বংস হয়ে যাবি। মারা যাইতেছে। নবী যাকে বলে ওমর তুই জান্নাতি, নবী যাকে বলে আমি আর ওমর একাত্রে কিয়ামতের মাঠে উঠব, নবী যাকে বলে আমার পরে কেউ নবী হইলে নবী হইতো ওমর, নবী যাকে বলে ওমর তোর জান্নাত আমি দেখাচ্ছি, ওই ওমর মারা যাওয়ার সময় আল্লাহর ভয়ে কাঁপে আর বলে ওমর আল্লাহ যদি তোকে মাফ না করে তাইলে ওমর তুই ধ্বংস হয়ে গেছস, ধ্বংস হয়ে দুনিয়া থেকে যাইতেছ। কাঁদতেছে, রক্ত ঝরতেছে। আলী আসছে, আইসা বলে ওমর ভয় পাইতেছ মৃত্যুকে? ওমর বলে না না আলী, ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, এমনি আখাফু বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনকে বড় ভয় পাইতেছি। আলী, মৃত্যুর পরে কবর, রাসূল বলেছিল ওই কবর যদি সহজ হয়ে যায়, সব ঘাটি সহজ, আমি ওইটাকে ভয় পাইতেছি। আলী বলে ওমর ভয় পাইও না, আমি সাক্ষ্য দিলাম, বহুবার আমি নবীর থেকে শুনেছি, বহুবার শুনেছি যে রাসূল তোমাকে আর আবু বকরকে নিয়ে একাত্রে জান্নাতে যাবে। আলী ওমর বলে আলী এই কথা তুমি সাক্ষী দেবা কিয়ামতের ময়দানে? আলী বলে আমি কেন, এই যে আমার ছেলে হাসানকে নিয়ে আসছি, হাসানও আমার সাথে সাক্ষী দেবে যে তুমি জান্নাতি ছিলা, রাসূল এইটা বইলা গেছে। এরপর ওমর চোখের পানি ফেলায়, তাকাও, এই আখলাক, এই জিন্দেগি বানানোর জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ, ওইটা চায় জীবন এইখানে গড়ো, হুকুমত পাও, ক্ষমতা পাও, আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো। ক্ষমতা পাও নাই, খাব্বাবের মতো আল্লাহকে রাজি করো। ক্ষমতা পাইছো, এরপরও আল্লাহকে রাজি করো। হায় গোলামির জিনজির মুসলমানেরা গলায় পইরো না, 2-4টা সিটের জন্য তুমি পশ্চিমাদের গোলামি করতে যাইও না, ইসলামটাকে বেচা দিও না, নিজেদের স্বতন্ত্র জায়গায় থাকো। ইজ্জত তোমাকে আল্লাহ দেবে, হুকুমত তোমাকে আল্লাহ দেবে। গণতন্ত্রের সাপোর্ট আর লেজুর বৃত্তি কইরা ইসকা ক্ষমতায় বসতে চাও না, না, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায় খেলাফা কায়েম হবে, ইমারতে শরঈয়া কায়েম হবে, ইসলামী হুকুম আসবে। এক কাতারে শামিল হও, ছিন্ন ভিন্ন হইও না, সব তোমরা আস্থা করে ইতিহাসের নিক্ষিপ্ত হবা। 2-4টা সিটের কারণে যাবা, এরপরে সংসদ পর্যন্ত পৌঁছতে পারবা না। তারাই বিরোধী কাউকে স্বতন্ত্র দাঁড় করায় দিবে, তাদেরকে হওয়ায় নিয়ে আসবে। ইতিহাস বহু বলে আমাদের ওলামায়ে কেরামের সাথে বহু গাদ্দারিয়ারা করেছিল, তোমরা আবার ধোঁকা খাইতেছো। বুঝো আর না বুঝো, একটা সময় বুঝবা। আসো ইমারতে শরঈয়ার জন্য, হুকুমার জন্য তৈয়ার হও, হুকুমতে যাইও, মানুষ আল্লাহকে রাজি করতে পারে। তাকাও, তোমাদেরকে তবকাত ইবনে সাদ থেকে একটা শুনাই। ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসে, খেলাফায় আসে, এর আগে তিনি গভর্নর ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ মদিনার গভর্নর। যখন খেলাফতে আসলো, উমাইয়ারা 90 বছর খেলাফত চালাইছিল, খলিফা হয়েছিল। ওই ওমর ইবনে আব্দুল আজিজ নিজের গোলাম রজা ইবনে হাওয়াকে ডেকে বলেছিল, ও রজা, ও রজা, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, রজা শুনো, আমার আগে উমাইয়াদের খলিফা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, 32 বছর রাজত্ব চালাইছে। আমার আগে খলিফা ছিল সুলাইমান, 10 বছর ছিল। হিশাম ছিল 12 বছর। ইয়াজিদ ছিল, ওয়ালিদ ছিল, সবাই রাজত্ব আর উমাইয়াদের খেলাফা চালাইছে। ও রজা, আমি ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় বসতেছি। আমি যখন আমার শ্বশুর আব্দুল মালিককে কবরে রাখতেছিলাম, 32 বছরের ক্ষমতা চালানোর পরে আমি দেখতেছিলাম লাশ এইভাবে কাঁপতেছিল। আব্দুল মালিকের চেহারা কালো হয়ে গেছে, কবরে রাখার পরে চেহারা কিবলা থেকে ঘুরে গিয়েছিল। আমি যখন ওলীদকে কবরে রেখেছি, কবরে রাখার আগে ওলীদ কালা হয়ে গেছে, চেহারা কিবলা থেকে ঘুরে গেছে। সুলাইমানকে কবরে রেখেছি, সুলাইমানের চেহারা কালো হয়েছিল, কিবলা থেকে চেহারা ঘুরে গেছে। ও রজা, আমি ক্ষমতায় আসছি, আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আমি মারা যাওয়ার পরেও আমার লাশের ব্যাপারে কি মুআমেলা হয় এইটা তোমরা দেখো। এই ওমরের জিন্দেগি একটু শুনাই। ওমর যখন খেলাফতে আসে, ক্ষমতায় আসে, যখন ওলীদ মারা যায়, তার কাছে ক্ষমতা পৌঁছায়। ওমর সেদিন ভাষণে বলেছিল, ও মানুষেরা, আইয়ুহার রুআত ওয়াল মুসলিমিন, জনগণেরা শুনো, আমি ওমর ইবনে আব্দুল আজিজ যখন ছোট্ট ছিলাম, আমার এলেম শেখার বড় আগ্রহ হলো।
আমি এলেম শিখেছি, এরপরে আমার শায়ের হওয়ার আগ্রহ হলো, আমি কবি হয়েছি, আমি কবি হইতে চেয়েছিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন এলেম শেখার পরে আমি কবি হয়েছি। হ্যাঁ শোনো, কবি হওয়ার পরে আমার ওজদ হলো আব্দুল মালিকের মেয়ে ফাতেমার সাথে আমার ইশক হলো, প্রেম হলো। আমি আব্দুল মালিক 32 বছরের রাজা, তার একটা মাত্র মেয়ে ফাতেমা বিনতে আব্দুল মালিক, এই ফাতেমার সাথে ইশক হলো, আমি ফাতেমাকে বিবাহ করেছি। হ্যাঁ সব আমার হয়ে গেছে। এখন আমাকে মানুষেরা ক্ষমতায় বসায়, আমাকে তো আল্লাহ সব পুরা করছে, আমি আমার এই ক্ষমতা দিয়া আমি জান্নাত কামাই করব, আল্লাহকে রাজি করব। মানুষ ক্ষমতায় গিয়া দুনিয়া কামায়, জনগণের উপরে জুলুম করে, আমি এই ক্ষমতা দিয়া হুকুমত দিয়া আমার মাওলাকে রবকে রাজি করব। ওমর ইবনে আব্দুল আজিজ ভাষণ দিল, নিজের স্ত্রী ফাতেমার কাছে গেল, গিয়া ফাতেমাকে বলতেছিল, ফাতেমা তুমি আমার সুখের দিনে ছিলা, তুমি আমার আরামের দিকে ছিলা, যখন আমি গভর্নর ছিলাম যা প্রয়োজন ছিল তা তোমাকে দিছি। এখন আমার দুঃখের দিন, আমি যে কয়টা দিন সময় পাই আল্লাহ আমাকে দায়িত্ব দিছে, জনগণের পিছনে আমি আমার সময়টাকে ব্যয় করব। তুমি আমার হক মাফ করে দাও, তুমি যদি চাও আমি তোমাকে তালাক দিয়া দেই, অন্য কোথাও বিবাহ বসো, আর যদি তুমি থাকতে চাও আমার কাছে থাকতে পারো, আমার কাছে থাকতে পারো। হ্যাঁ তবে হক মাফ করে দাও, আমি তোমার হক পুরা করতে পারবো না। ফাতেমা বলেছিল, ওমর তোমার সুখের দিনে ছিলাম, এই ক্ষমতাকে তুমি দুঃখ বলো, তোমার দুঃখের দিনেও আমি তোমার সঙ্গী হব, তোমাকে ছাড়বো না, তোমার পাশে থাকবো। এরপরে ফাতেমা বলেন 2 বছর 2 মাস ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় ছিল। ফাতেমা বলেন এই 2 বছর 2 মাসের ভিতরে ওমর কোনোদিন ফরজ গোসল প্রয়োজন হয় নাই। রাতে আসতো, এশারের নামাজ পড়ে এসে চোখের পানি ফেলাইতো, কান্না করত, তাহাজ্জুদের ভিতরে রাত পার করে দিত, আর এরপরে ফজরের নামাজ পর্যন্ত কাঁদতো। ফজরের নামাজ শেষ করে আবার জনগণের কাজে লিপ্ত হয়ে যাইত। 2 বছর 2 মাস পার হয়েছে। ফাতেমা বলে ওমর তো আমার কাছে আসে না, দেখি ওমরের ইশক আসে কিনা। ফাতেমাদের এক বান্দি ছিল অত্যন্ত সুন্দরী, ওই বান্দির উপরে ওমর ইবনে আব্দুল আজিজের বড় ইশক ছিল, মহব্বত ছিল। ফাতেমা একদিন ভালো কাপড় পরাইলো, সুন্দরভাবে সাজাইলো, মেকআপ পরাইলো, কুফার থেকে দামি দামি মেকআপ নিয়া ওই দাসীকে পরায়া, সুন্দরী দাসীকে পোশাক পরায়া ওমর ইবনে আব্দুল আজিজের সামনে নিয়ে বলল, ওমর এই নাও, এই দাসী যাকে তুমি ভালোবাসতা, আমি স্ত্রী হইয়া তাকে তোমার কাছে আসতে দেই নাই, এই দাসী আমি তোমাকে হেবা করে দিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তাকাই থাইকা, কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো? তো ওই দাসী বলতেছিল, আব্দুল মালিক যখন ক্ষমতায় ছিল আমাকে বাগদাদ থেকে উঠাইয়া নিয়ে আইসা দাসী বানিয়েছিল। ফাতেমার বাবা আব্দুল মালিক ইবনে মারওয়ান, মারওয়ানের ছেলে, আমাকে দাসী বানাইছে। ওমর একজনকে ডাকলো, বলল নাও একে বাগদাদে ছেড়ে দিয়ে আসো, যেখান থেকে আব্দুল মালিক ধরেছিল। দাসী ওই দিন বলেছিল, ওমর আইনা ওয়াজদুকা, তোমার ওই ইশক যেটা আমার ব্যাপারে তোমার ছিল মহব্বত, ওইটা কোথায়? ওমর বলে, ইশক আজও আছে, কিন্তু জনগণের জন্য, আল্লাহর জন্য আমার ইশককে আমি কুরবান করে দিছি। আমি আমার বাকি সময় আল্লাহকে দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, তুমি দূর হয়ে যাও, বাগদাদে চলে যাও। একদিন ওমর ইবনে আব্দুল আজিজ অসুস্থ, বাসায় আসছে, ফাতেমাকে বলতেছে, ফাতেমা আঙ্গুর খেতে মনে চায়, আঙ্গুর খেতে মনে চায়, শরীরটা বড় ক্লান্ত। ফাতেমা বলে, ঘরে তো নাই, আপনার কাছে তো কওমি খাজানার জাতির মাল বহু আছে, ওইখান থেকে কিছু টাকা নিয়া বাজার থেকে আঙ্গুর খরিদ করে আনেন। ওমর বলে, না, জনগণের মালের মাঝে আমি খেয়ানত করতে পারবো না। ওমর কেঁপে উঠছে, শরীরে কম্পন এসেছে, বলে, ফাতেমা কি বলো, কি বলো? আমি তো আল্লাহকে রাজি করার জন্য এইখানে বসছি, জনগণের মালে খেয়ানত করার জন্য আমি এইখানে বসি নাই। ওমর ইবনে আব্দুল আজিজ, ঈদ আসছে, ঈদ আসছে, আগে রমজানের ভিতরে ইফতারির সময় ওমর ঘরে ঢুকছে, আয়েশা দেখে মেয়েদের, নিজের মেয়েদের মুখ থেকে পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের গন্ধ আসে। ফাতেমাকে বলে, ফাতেমা মেয়েদের মুখ থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ,
কারণ কি? বলে ঘরে খাবার নাই, কাঁচা পেঁয়াজ চাবাইয়া আর ইফতারি করছে। ওমর চোখের পানি সেইরা কাইদা দিছে, মেয়েদেরকে ডাইকা বলতেছে, আমি যদি জনগণের মালে খেয়ানাত করতাম, দামি দামি খাবার তোমাদেরকে খাওয়াইতে পারতাম। মা, না না, আমি আল্লাহকে ভয় করি, চাই জান্নাতে আল্লাহ আমাদের মেহমানদারি করুক, দুনিয়া আমরা চাই না। আয়, ঈদের রমজান শেষ হয়েছে, ঈদের সময় ফাতেমা বলতেছে, ওমর ঈদ তো চলে আসছে, 12 জন সন্তান তোমার, ঈদ আসছে, এদেরকে একটু নতুন জামা দাও। সন্তানেরা নতুন জামার জন্য আরজি করতেছে। ওমর বলে, আমার কাছে তো সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে মাল নাই, আর কি দিয়া 12 জন সন্তানকে নতুন জামা দিব? স্ত্রী ফাতেমা বলতেছিল, ওমর একটা কাজ করো, খাজানচির কাছে যাও, যে বাইতুল মালের গভর্নর, তার কাছে যাও, গিয়া বলো গভর্নরকে সে যেন 1 মাসের অগ্রিম বেতন তোমাকে দিয়া দেয়, ওইটা দিয়া এদেরকে জামা কিনা দিও, ঈদটা যেন আমরা ভালোভাবে কাটাইতে পারি। খাজানচির কাছে ওমর ইবনে আব্দুল আজিজ গিয়া বলে, খাজানচি, বাইতুল মালের গভর্নর, 1 মাসের অগ্রিম বেতনটা আমাকে দাও, আমি একটু আমার সন্তানদেরকে নতুন জামা কাপড়ের ব্যবস্থা কইরা দেই। গভর্নর বলেছিল, ওমর আরো 1 মাস যে তুমি বেঁচে থাইকা জনগণের খেদমত করতে পারবা, আগামী মাসের বেতন পাবা, তনখা পাবা, এইটার একটা স্বাক্ষর দাও, ওই হায়াত তুমি পাবা কিনা, তাইলে 1 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে দিয়ে দেই। ওমর চোখের পানি ছেড়ে দিছে, না না, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, সময় তো আমাকে 1 মুহূর্ত দেবে না। আয়েশা ফাতেমাকে বলতেছে, ফাতেমা, নাই, গভর্নর আমাকে দেয় নাই, আমি বেঁচে থাকবো কিনা এইটাও জানি না। ওই পুরাতন জামাগুলা গায়ে দেওয়াইয়া ওমর ঈদের দিন জমানার যে বাদশাহ হতো, খলিফা হতো, তারা জাতীয় মসজিদ এই যে ঈদের নামাজের ইমামতি করত, ওমর গেছে ঈদের নামাজের ইমামতি করতেছে, 12 জন সন্তান পিছনে দাঁড়ানো, নামাজ শেষ হইছে, ওমর খুতবা দিছে, পুরাতন জামা, সেলাই করা জামা গায়ে দিয়ে ওমর খুতবা দেয়। বহু গভর্নরেরা এসেছে, গভর্নরদের সন্তানরা আসছে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করার জন্য। আয়েশা দেখে ওমরের শরীরে পাইওয়ান লাগানো, পট্টি লাগানো, জুব্বা পরা, 12 সন্তান পাশে দাঁড়ানো, সবার শরীরে পুরাতন জামা, আর উমদা উমদা দামি দামি পোশাক পরা গভর্নরেরা সন্তানদেরকে নিয়ে আসছে। আমিরুল মুমিনিন ওমরের সাথে সাক্ষাৎ করাইতেছে, মুসাফা করাইতেছে, দেখা করাইতেছে, দামি দামি পোশাক গভর্নরদের শরীরে, তাদের সন্তানদের শরীরে। ওমরের বড় ছেলের নাম ছিল আলী, যে ওমর বাঁচা থাকা অবস্থায় মারা গিয়েছিল, দুনিয়া থেকে চলে গেছে। ওমর তার ওই ছেলে আলীকে বুকে জড়ায়া আর 11 সন্তানকে পাশে দাঁড় করায়া বলেছিল, তাকাও এই গভর্নরদের দিকে, এরা সন্তানদেরকে কওমি খাজানা জনগণের মাল থেকে আত্মসাৎ করছে কিনা আমি জানি না, তবে দামি পোশাক পরায়া হাজির করছে। আমি ওমর না খান্দা, আমার কাছে এতটুকু মাল নাই যে আমি তোমাদেরকে নতুন জামা পরায়া ঈদের মাঠে হাজির করব। সন্তান, বাবা হিসাবে তোমরা আমাকে মাফ করে দিও। বলো, ওই বাবাকে জিজ্ঞাসা করো, যেই বাবার কাছে যদি স্ত্রী দাবি করে অথবা সন্তান কোনো জিনিসের আবদার করে, আর ওই বাবা যদি ওইটা পুরো করতে না পারে, তাহলে ওই বাবার কলিজা, ওই বাবার বুক চৌচির হয়ে যায়। ওমর ওই দিন কাঁদতেছিল। বড় ছেলে আলী সান্ত্বনা দিয়া ওমর ইবনে আব্দুল আজিজকে বলেছিল, বাবা ওমর, আমরা সাক্ষ্য দিলাম তুমি জনগণের সম্পদের ভিতরে খেয়ানত করো নাই, কওমি খাজানার ভিতরে খেয়ানত করো নাই, মানুষের মালের ভিতরে তুমি আত্মসাৎ করো নাই। আমরা সাক্ষ্য দিব, কিয়ামতের ময়দানে তুমি এক আদিল বাদশা ছিলা, ইনসাফগার ছিলা, জনগণের প্রাপ্যতাদের কাছে তুমি বুঝাই দিছিলা। সন্তান বলতেছিল, বাবা দুনিয়ার পোশাক চাই না, আল্লাহর কাছে আবদার করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের মা ফাতেমা সহ, তুমি সহ, আমাদের এই 12 ভাই বোন সহ জান্নাতে একাত্রে জান্নাতি পোশাক পরাই আল্লাহর মেহমান বানায়া নেয়। ওই ওমর খেয়ানত করে নাই, কিন্তু মওয়াত কেমন হয়েছিল? ওই যে শ্বশুর আব্দুল মালিক মারা যাওয়ার পরে লাশে কম্পন এসেছে, আযাব শুরু হয়েছে, চেহারা কালো হয়েছে, কবরে রাখার পরে চেহারা কিবলা থেকে ঘুরে গিয়েছিল। তার বড় ভাই
স্ত্রীর বড় ভাই ওলীদ ইবনে হিশাম, ওলীদ ইবনে আব্দুল মালিক, তার চেহারা বিগড়াই গিয়েছিল, কিবলা থেকে চেহারা ঘুরে গেছে। প্রশ্ন উঠাও, এই আব্দুল মালিকের, ওলীদের, হিশামের, ইয়াজিদের, এরা কি নামাজ পড়ে নাই? আরে না, তাহাজ্জুদ গুজার ছিল, নামাজি ছিল, হজ করত। কিন্তু কেন জাহান্নামের ফয়সালা কেন হয়েছিল? কিবলা থেকে চেহারা কেন ঘুরে গেছিল একটা কারণে, ওইটা হলো জুলুম করেছিল। জনগণের হককে তারা আদায় করে নাই, জুলুমের বাজারকে তারা গরম করেছিল। 90 বছর পর্যন্ত নিজেদের মাঝে ক্ষমতাকে টিকাই রেখেছিল। এই জুলুম করতে গিয়া, ক্ষমতা রাখতে গিয়া যা করার ওইটা করেছিল। জুলুমের কারণে আল্লাহ নারাজ হয়েছে। আল্লাহ ওইটা বলে, জালেমের সাথে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই, মাজলুমের থেকে আল্লাহ তাআলা সাহায্যের হাতকে কখনো উঠায় না। আমরা বলি ইনসাফ কায়েম করো, ইনসাফের জিন্দেগি সাজাও, জুলুম কইরো না। ক্ষমতার লোভে বিবর হয়ে যায়ও না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আহলে মক্কা এসে কি বলেছিল? ক্ষমতা চাও ক্ষমতা দিব, সুন্দরী নারী চাও নারী দিব, মাল চাও মাল দিব। নবী মুহাম্মদ বলেছিল একটাও না। আমি চাই একদিন আমার আল্লাহ আমাকে দিবে, আকুলু আশকুরু, ওই দিন খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আর একদিন পাবো না, খাবো না, আসবিরু, ওই দিন ধৈর্য ধরবো। এ কারণে আল্লাহ ওই নবীর বংশ মর্যাদার সম্মান কি দিয়েছিল? ওমরের কথাটা শুনাইতেছি শেষে, কি সম্মান আর মর্যাদা দিয়েছিল। রসুল আসছে ক্ষুধার্ত, ফাতেমার ঘরে ক্লান্ত হয়ে ফাতেমা পড়ে আসে। রসুল্লাহ বলে, ফাতেমা এদিকে আসো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, কেমনে ঘর থেকে বের হই? নবী বলে, আমার সাথে ইমরান ইবনে হুসাইন, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তির সন্তান আসছে। ফাতেমা বাহিরে আসবা? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ঢাকার মতো কাপড়টা আমার ঘরে নাই, আলী এতটুকু পর্যন্ত আনতে পারে নাই। হায় রাসূলুল্লাহ নিজের চাদরটা ফিক্কা মাইরা ফাতেমাকে দিয়া বলে, এইটা পরিধান করো। রাসূলুল্লাহ ফাতেমাকে বলে, ফাতেমা জায়নামাজ বিছাও। বিছাইছে, সিজদা দাও, সিজদা দিছে। নবী বলে, জায়নামাজ উঠাও। পাটি উঠাইছে। ফাতেমা তাকায় দেখে জায়নামাজের নিচে স্বর্ণের ঢের পড়ে আছে। নবী বলেছিল, ফাতেমা যদি মনে চায় যত স্বর্ণ দরকার নিয়ে নাও, যাই না রাইখো, এই মালের হিসাব তোমাকে কিয়ামতের মাঠে দিতে হবে। ফাতেমা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, মাল চাই না, আমি চাই খালি হাতে আমার মালিক আর রবের সাথে সাক্ষাৎ করব, আর ওইভাবে কিয়ামতের ময়দানে উঠব, যেই মালের হিসাব আল্লাহর কাছে দিতে হইবে, ওই মাল আমি চাই না। এইটা ছিল ফাতেমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে যায়, 7টা দিরহাম ঘরে ছিল। আয়েশা নবীকে মিসওয়াক করায়, আয়েশার রানের উপরে রাসূলুল্লাহর মাথা। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ঘরে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, 7টা দিরহাম ঘরে আছে। নবী উঠলেন, বললেন, আয়েশা ওই 7টা দিরহাম নিয়ে আসো, গরিবদের মাঝে বিলি করে দাও। আমি চাই না দুনিয়া থেকে আমি আল্লাহর সাথে, আমার হাবিবের সাথে, আমার রফিক আলার সাথে সাক্ষাৎ করব, আর দুনিয়ায় আমি কিছু সম্পদ রেখে যাব। এইটা ছিল জিন্দেগি। ফাতেমা যেদিন দুনিয়া সাইরা চইলা যায়, হ্যাঁ ওই দিন নিজে কোনোদিন বিবস্ত্র হয় নাই। আর ওই দিনের জিন্দেগি দেখো। খাদেমাকে ফাতেমা বলেছিল, খাদেমা আমাকে জামা পরাইয়া দাও। জামা পরানো হয়েছে, জামা খুলো। জামা খোলা হয়েছে। নবী যেদিন গেছেন 6 মাস পরে ফাতেমা নিজের গোসল নিজে দিয়া রাসূলুল্লাহর একটা চাদর নিজে পেঁচায়া শুয়া পড়লেন। খাদেমাকে বললেন, খাদেমা 6 মাস পূর্ণ হয়েছে, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আলী আসলে বইল, আমি ফাতেমার গোসল আমি দিয়েছি, রাসূলুল্লাহর চাদর আমি কাফন হিসাবে পড়েছি, আলী যেন আমাকে কবরে রাখে, আমাকে যেন এরপরে আলী আয়েশার চেহারা না খোলে, গোসলের জন্য বলে দিও। ফাতেমা গোসল কইরা শরীর আবৃত কইরা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রওনা দিছে। শুধু কবরস্থ করতে বলবা, এই রাতেই আলী আসছে। খাদেমা বলে, ফাতেমা এইটা বলে গেছে, বলে এইটাই হবে। ওইভাবেই ফাতেমাকে কবরস্থ করা হইল। ফাতেমাকে কেউ দেখে নাই, পর্দার ভিতরে ছিল। এইটা ছিল আখলাক, এইটা ছিল ইসলাম, এইটা ছিল শরিয়া। কেউ দেখে নাই। ওই ফাতেমা নিজেকে জমিন আবৃত করার কারণে আর ক্ষুধার্ত জীবন কাটায়া তার রবকে রাজি করার কারণে কিয়ামতের ময়দানে সম্মান কোথায় হবে? যেদিন আল্লাহ আওয়াজ দিবে, অবররিসাতিল জাহিমু লিল গাওয়িন,
জাহান্নাম প্রজ্বলিত করো। আল্লাহ যখন আওয়াজ দিবে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য জান্নাত সাজাও। আল্লাহ যখন আওয়াজ দিবে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যাও যাও পলসুরাত কায়েম করো, আওয়াজ আসবে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, মিজানের দাঁড়িপাল্লা কায়েম করো। ওই দিন রব আসবে, এক ফেরেশতা দাঁড়াবে, আওয়াজ দিবে ইয়া মাশারাল আম্বিয়া, ও নবীদের জামাত, ও আদম শফিউল্লাহ, ও ইদ্রিস খলিফাতুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও নূহ নজিহুল্লাহ, ও ইদ্রিস, ও ইসমাইল জবিহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইয়াকুব নবিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আওয়াজ দেবে ফেরেশতা ও ইয়া মাশারাল আউলিয়া, ও নবীদের জামাত, ও আব্দুল কাদের জিলানী, ও বাহাউল হক জাকারিয়া মুলতানি, ও মুঈনুদ্দিন চিশতি আল আজমেরি, গদ্দু আবসারাকুম, তোমরা নবী হও, তোমরা ওলি হও, চেহারা নিচু করো। খাতুনে জান্নাত লখতে জেগারে মোহাম্মদ, মোহাম্মদ জান্নাতের খাতুন ফাতেমাতুজ জোহরা এখন পলসুরাত পাড়ি দিবে। ওই দিন নবী চোখ নিচা করবে, ওলিরা চোখ নিচা করবে, ফাতেমাকে সম্মান দিয়া আল্লাহ পলসুরাত পার করায়া জান্নাতে পৌঁছায়া দিবে। আমরা চাই তোর মুসলমানের মেয়েরা ফাতেমার আদর্শের উপরে উঠাও, মোহাম্মদের আদর্শের কাছে আসো। কোথায় যাও ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিব কবর লানে ওয়ালা। ওমর তো ওই মোহাম্মদকে চিনেছিল, ওমর তো ওই মোহাম্মদকে চিনেছিল। ওই ওমর ইবনে আব্দুল আজিজ এইভাবে জীবন কাটায়া যেদিন দুনিয়া থেকে যাইতেছে, ওই দিন সে রজা ইবনে হাওয়াকে ডাকলো, ডাইকা রজা ইবনে হাওয়াকে বলতেছে, রজা শুনো, ওই যে আমার শ্বশুরের কথা বলেছিলাম, আব্দুল মালিক মারা যাওয়ার পর লাশ কেঁপেছে, কেবলা ঘুরে গেছে, ওলিদের চেহারা ঘুরে গেছে, হিসামের চেহারা ঘুরে গেছে, আজ আমি যাইতেছি। ও রজা, তুমি দেখো আমার সাথে কি মুআমেলা হয়। আল্লাহ কি আমার উপরে নারাজ হয়, অসন্তুষ্ট হয় না? আমার মওয়াতের সময় আল্লাহ আমার উপরে খুশি থাকে। হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে, জানাজা হয়েছে, লাশ উঠানো হয়েছে। রজা ইবনে হাওয়া বলেন, রজা ইবনে হাওয়া বলে, আমরা যখন লাশ কবরে রাখবো ওমর ইবনে আব্দুল আজিজের, আমরা দেখলাম আকাশ থেকে একটা পর্চা কাগজের টুকরা উড়তে 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 আইসা ওমর ইবনে আব্দুল আজিজের বুকের উপরে পড়লো। ওইখানে উলামা জমানার কার্তুসকে উঁচা করলো, আওয়াজ উঠাইলো, ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমানেরা শুনো, তোমাদের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে ফয়সালা চলে আসছে। আল্লাহ পর্চা পাঠিয়ে দিছে। ওই পর্চায় কাগজে লেখা ছিল বারাআতুম মিনাল্লাহ লে ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। আমি আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা কইরা দিছে। তাকাও, জিন্দেগি ওইটা ছিল, জিন্দেগি ওইটা ছিল। তাই তো রাসূলুল্লাহ নিয়ে আসছিল উত্তম আদর্শ, রাসূলুল্লাহ নিয়ে আসছিল উত্তম জিন্দেগি। যারা ওই নবীর হাতে হাত দিয়া ঈমান এনেছিল এরা সাহাবী হয়েছিল। নবী ঘোষণা করেছিল তারা আমার সাহাবী, আর যারা আমাকে দেখে না ঈমান আনবে তারা আমার ভাই। আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন আমার নবী যাদের উপরে নারাজ হবে আমি তাদেরকে জাহান্নাম দিব, যাদের উপরে রাজি হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ওই নবী যেই সাহাবীদের উপরে রাজি ছিল, আল্লাহ ওই মানুষগুলাকে রাদিয়াল্লাহু আনহু বয়ান কইরা দিল। নবী যাদের উপরে রাজি ছিল আল্লাহ তাদের ব্যাপারে কোরআন নাজিল করে, আত্তাইবুন ও সাহাবী, আল আবিদুন ও সাহাবী, আর রাকিউন ও সাহাবী, আল আমিরুনা বিল মারুফ ও সাহাবী, ওয়ান নাহুনা আনিল মুনকার ও সাহাবী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ও সাহাবী। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ও সাহাবী, রুহামাউ বাইনাহুম ও সাহাবী, তারাহুম রুকআন সুজদা, রুকু সিজদায় যাদেরকে পাবা তারা সাহাবী। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলে আমি যাদের উপরে রাজি, যারা আমার উপরে রাজি তারা হইল সাহাবী। ও মুসলমান, তোর আদর্শ ওই সাহাবী। তুমি ক্ষমতা চাও, সাহাবীদের আদর্শ দেখো, কোন পথে তারা ক্ষমতায় গিয়েছিল, হুকুমত গিয়েছিল, ইসলামিক স্টেট তাদেরকে দেওয়া হয়েছিল, অর্ধ পৃথিবী শাসন করেছিল, 22 লক্ষ মুরাব্বা
কিলোমিটার ওমর শাসন করেছে, আর 3 বাররে আজম ওমর ইবনে আব্দুল আজিজ শাসন করেছে। মুলতান পর্যন্ত মুসলমানেরা শাসন করেছিল। কোথায় তাদের শাসন, তাদের খেলাফা, তাদের জিন্দেগি? আদল কায়েম হয়েছিল, ইনসাফ কায়েম হয়েছিল, না কোনো জালেম ছিল, না কোনো গরিব ছিল, না কোনো জাকাত লেনেওয়ালা ছিল। আজকে বড় আফসোসের বিষয়, আলেম হও, পোশাক হও, টুপি লাগাও, এরপরেও তোমার থেকে আদল উঠে যায়, ইনসাফ উঠে যায়, তুমি এদিক সেদিকে দৌড় দাও। না না, আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ বলে আসো জান্নাতের দিকে। আরদুহা কারদিস সামা, যে জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান। আসতে গেলে কি লাগবে? ভিসার পাসপোর্ট। ওইটা কি? ঈমান। ঈমান কি? আলিফের আলহামদুলিল্লাহর আলিফ থেকে নাসের সিন পর্যন্ত তোমাকে ঈমান আনতে হবে। কাদিয়ানীরা খাতামুল আম্বিয়া, নবীর 4টা অক্ষর মানে নাই। খা আলিফ তা মিম, 4টা না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। আমরা চাই না আমরা মুসলমান কোন আল্লাহর হুকুম নামাই না কাফের হয়ে যায়। এই জন্য ইসলামের ছায়াতলে আসো, হুকুমতে যাও, সাধারণ জনগণ থাকো, যে যে অবস্থায় থাকো ওইখানে থাইকা আল্লাহকে রাজি করার জন্য জান লাগে জান লাগাও, মাল লাগে মাল লাগাও, চোখের পানি লাগে চোখের পানি লাগাও, জিন্দেগির বাজি ধরো। এরপরেও বলো আল্লাহ আমাদেরকে, আমাদের উপরে রাজি হও, আমাদের উপরে রাজি না হইয়া তুমি আমাদের কাউকে মওয়াদ দিও না। এজন্য জান, মাল, চোখের পানি, রক্ত, যখন যা লাগে ওইটা দিয়ে আল্লাহকে রাজি করতে তৈয়ার আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।